আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া দেখো, আমরা ট্যাগ কোশ্চেন সলিউশন করব এবং রাজশাহী বোর্ড 2023। তো ভাই দেখো, এ নাম্বারটা দেখো তোমরা যে ওয়ার ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন। তো এখানে দেখো, আমি বলছি রাসেল ভাইয়ের ট্যাগ কোশ্চেন ক্লাস যদি তোমার করো কোনো অর্থ জানা লাগে না, কিন্তু ন্যারেশন যখন করবা 100% অর্থ জানা লাগবে, পাংচুয়েশন করবা 100% অর্থ জানতেই হবে, ঠিক আছে? এই যে না জানলে হবে না। তো ট্যাগ কোশ্চেনে আমাদের অর্থের প্রয়োজন নেই, অযথা কেন পরিশ্রম করব? তো দেখো, 3টি কৌশলের মাধ্যমে সমস্ত ট্যাগ কোশ্চেন সলিউশন শেষ। এখন দেখো তুমি, আমি বলছি 1 নাম্বার কৌশল হচ্ছে তুমি দেখবা যে এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এইটা দেখবা তুমি। তাহলে দেখি ওয়ার ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন। তো অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা কিভাবে তুমি ইন্ডিকেট করবা? তুমি দেখবা সেন্টেন্সের মধ্যে নট আছে কিনা, আবার সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, যেরকম হার্ডলি, স্কারলি, ফিউ, লিটল, সেলডম এরকম কিছু আছে কিনা। যদি থাকে তাহলে নেগেটিভ, না থাকলে অ্যাফার্মেটিভ। তো আমাদের ওয়ার ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন, এখানে আমরা নেগেটিভ বলতে কিছু পাইনি, তার মানে এটা অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ। এতটুকু ক্লিয়ার। 2 নাম্বার কৌশল হচ্ছে তুমি অক্সিলারি ভার্ব খুঁজে বের করবা। তো দেখো এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এখন আমরা এই যে 2 নাম্বার কাজটা শুধুমাত্র করি আগে। দেখো, আমরা ইজেন্ট লিখবো কারণ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, উত্তর লিখছি নেগেটিভ। 3 নাম্বার কৌশল ভাইয়া, আমরা সাবজেক্ট খুঁজে বের করব। তো তোমরা দেখো সাবজেক্ট হচ্ছে ওয়ার, তোমরা জানো ওয়ার মানে যুদ্ধ, তাই না? এখন আমরা বলছি নাউন থাকলে প্রোনাউন লিখতে হবে, প্রোনাউন থাকলে প্রোনাউন লিখতে হবে, এটা নিয়ম আছে ভাইয়া। ট্যাগ কোশ্চেনে সমস্ত 1 ঘন্টার ক্লাসটা করতে চাও, অবশ্যই কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমার করবা, পানি পানি হয়ে যাবে এবং সমস্ত বোর্ডে 100% তুমি কম পাবা, 5 মার্ক। তো ওয়ারের প্রোনাউন হচ্ছে ইট। দেখো ভাইয়া, ইট লিখলাম, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিব, এটা শেষ। বি নাম্বার কমপ্লিট। তো সেম ভাবে আমরা বি নাম্বার করবো। দেখো, এভরিবডি সাপার ফরম ইট, এখানে সাপারস হবে, এস দেওয়া লাগবে, ভুল হবে। তাহলে এভরিবডি সাপারস ফরম ইট। তো আমার 1 নাম্বার কৌশল হচ্ছে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো এখানে বি নাম্বার সেন্টেন্সে নেগেটিভের কোনো চিহ্ন নেই, তার মানে অ্যাফার্মেটিভ এবং উত্তর হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো দেখো, এভরিবডি সাপারস, এটা যারা টেন্স বুঝতেছো তোমরা জানো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব 2টি, ডু ডাজ। এখন তুমি ডু লিখবা নাকি ডাজ লিখবা, তাই না? কিন্তু ভাই একটা বিষয় কল্পনা করবা যে এভরিবডি হচ্ছে সিঙ্গুলার নাউন, কিন্তু এভরিবডি প্রোনাউনটা হচ্ছে প্লুরাল। সেটা আমি ট্যাগ কোশ্চেনের নিয়মে শিখাইছি। এভরিবডি, নো বডি, দে বডি এগুলো থাকলে, নান, নো বডি এগুলো থাকলে তুমি দে লিখবা, প্রোনাউনটা দে লিখবা। এখন তুমি কল্পনা করো তুমি দের সামনে ডু বসাবা নাকি ডাজ বসাবা। তো ডাজ বসানোর একটা নিয়ম হচ্ছে যে যদি সাবজেক্ট 3rd পারসন সিঙ্গুলার হয় ওই ক্ষেত্রে তুমি ডাজ বসাবা, এছাড়া তুমি অন্য কোনো সাবজেক্ট হইলে তুমি ডু বসাবা। তো আমরা এখানে লিখবো নেগেটিভ করবো, ডোন্ট লিখবো, কি কারণে? সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেবো। তো দেখো আমরা ডোন্ট দে লিখছি, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো সি নাম্বার, ম্যাসিভ ডিস্ট্রাকশন ইজ ফাউন্ড এভরিহোয়ার। তো তোমাদের রাসেল ভাই শিখাইছে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এটা দেখতে হবে। তো ভাই দেখো এখানে বাক্যটিতে নেগেটিভের কোনো ওয়ার্ড নেই এবং নট নেই, তার মানে অ্যাফার্মেটিভ। 2 নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করো, আমাদের দেয়াই আছে দেখো, এই যে অক্সিলারি ভার্ব ইজ। তাহলে কি আমাদের সহজ হয়ে গেল, অক্সিলারি ভার্ব দেয়া থাকলে সহজ, আর যখন থাকবে না ভাববা নিশ্চিত প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিটে পড়ে গেছে, ঠিক আছে? আর প্রেজেন্ট ইনডিফিনিটের হচ্ছে ডু ডাজ, পাস্ট ইনডিফিনিটের হচ্ছে ডিড। এই এইটুকু ট্রিক্স জানলে হয়ে যাবে। তো আমরা লিখবো যে ইজেন্ট, ইজেন্ট লিখলাম। এখন দেখো 3 নাম্বার কৌশল কি ভাইয়া? 3 নাম্বার হচ্ছে তোমার সাবজেক্ট খুঁজে বের করবা, সাবজেক্ট। এখন দেখো তুমি সাবজেক্ট দেখো, এই যে
ম্যাসিভ ডিস্ট্রাকশন। ম্যাসিভ ডিস্ট্রাকশন হচ্ছে ব্যাপক বিপর্যয়। এর প্রোনাউন হিসেবে তুমি লিখবা ইট লিখবা, ঠিক আছে? ইট লিখবা, ইট। প্রশ্নবোধক দিলাম। তো ভাইয়া আশা করি তুমি এটা বুঝছো। ইজেন্ট ইট, ইজেন্ট এই কারণে দিছি যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ, এতটুকু। এবং ম্যাসিভ ডিস্ট্রাকশনের অর্থ হচ্ছে তোমার ব্যাপক বিপর্যয়, তুমি এইটা প্রোনাউন হিসেবে লিখবা ইট লিখবা, এইটা। এখন দেখো ডি নাম্বার, নান ক্যান এসকেপ ফ্রম দি বম্বিং অফ দি ইনিমি। এখানে দেখো 1 নম্বর কৌশল কি, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ ইন্ডিকেট করতে হবে। তুমি দেখো নান, নানটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, ওই নানের কারণে পুরো বাক্যটি নেগেটিভ হয়ে গেছে ভাইয়া, উত্তর হবে উত্তর হবে অ্যাফার্মেটিভ, এটা তো ক্লিয়ার। এরপরে আমরা দেখব মডাল অক্সিলারি ভার্ব অথবা মানে মডাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, যে কোনো একটা খুঁজে বের করব। তো এখানে দেখো মডাল ভার্ব ব্যবহার করছে, অক্সিলারি ভার্ব যখন মডাল ভার্ব ব্যবহার করবে তখন অক্সিলারি ভার্ব ব্যবহার করবে না, ক্লিয়ার? তো ক্যান পাইছি, আমরা লিখবো যে ক্যান, এবং এই নান হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট নানের প্রোনাউনটা হচ্ছে দে, মানে নোবডি, নান, এভরিবডি এগুলো থাকলে এর প্রোনাউন হিসেবে দে লিখতে হয়। এগুলো আমরা ট্যাগ কোশ্চেনের নিয়মে শিখাইছি ভাইয়া, তুমি ইচ্ছা করলে দেখে আসতে পারো ভিডিওটি। তার কি লিখবো, দে লিখবো, প্রশ্নবোধক। এরপর দেখো ই নাম্বার, উমেন অ্যান্ড চিলড্রেন আর দি ওয়ার্স্ট সাফার্স। কৌশল হচ্ছে কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, দেখো বাক্যটি অ্যাফার্মেটিভ, কারণ নট নেই, নেগেটিভ ওয়ার্ডও নেই। 2 নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করো। এই দেখো অক্সিলারি ভার্ব আর দেয়া আছে, অক্সিলারি ভার্ব। তো 2 নাম্বার কাজটাকে করি, আমরা আরএন্ট লিখবো, কারণ বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ, এটা শেষ। এখন হচ্ছে উমেন অ্যান্ড চিলড্রেন, মানে মহিলা এবং শিশুরা, মানে এটার প্রোনাউন তুমি কি লিখবা, অনেকগুলো লোক না, মহিলা এবং শিশুরা, তাহলে আমরা দে লিখতে পারি, তাহলে লিখবা আরেন্ট দে প্রোনাউন হিসেবে, কাজ শেষ। এখন দেখো ভাইয়া এইটা দেখ, এটা হয়েছে না, এফ নাম্বারটা দেখো, নো বডি সাপোর্টস দি ওয়ার। দেখো কৌশল কি, 1 নাম্বার অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, নো বডিটাই হচ্ছে নেগেটিভ, তার মানে পুরো সেন্টেন্সটি নেগেটিভ, ক্লিয়ার? উত্তর হবে অ্যাফার্মেটিভ। 2 নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করো। কারণ আমি বলছি যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন নিঃসন্দেহে ভেবে নিবা সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নতুবা পাস্ট ইনডিফিনিট টেন্স, দুটোর একটা। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনবো নাকি পাস্ট ইনডিফিনিট, এটা কিভাবে চিনবো এটা দেখো। যারা টেন্সের ক্লাস আমারটা করছো তারা অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, এখানে MV1 মানে এই যে তোমার যে মেইন ভার্বটা আছে এখানে MV1 ব্যবহার করবে, আর যখন এটা পাস্ট ইনডিফিনিট হবে তখন তোমার MV2 ব্যবহার করবে ভাইয়া, বুঝতে পারছো? যখন তোমার MV2 ব্যবহার করবে পাস্ট ইনডিফিনিট, আর MV1 ব্যবহার করলে প্রেজেন্ট ইনডিফিনিট। তো দেখো সাপোর্ট কেন সাপোর্টেড ব্যবহার করতো, তাহলে পাস্ট ইনডিফিনিট হইতো, ঠিক আছে? যেহেতু MV1 ব্যবহার করছে মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। এবং আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ, তুমি এখানে ডু লিখবা নাকি ডাজ লিখবা। তো আগে তুমি এখানে এই যে সাবজেক্টের প্রোনাউনটা আগে লেখো, নো বডি থাকলে আমরা শিখছি দে লিখতে হবে, দে। এখন তুমি কল্পনা করো দের সঙ্গে তুমি ডু লিখবে নাকি ডাজ লিখবা। একটু আগে আমরা শিখছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধুমাত্র ডাজ ব্যবহার করব, অন্য ক্ষেত্রে নয়। তো এইটা হচ্ছে দে, এটা থার্ড পারসন প্লুরাল, তার মানে আমরা এখানে ডু ব্যবহার করব, ডু দে। আমরা এখানে নট কেন ইউজ করি নাই, কারণ নো বডির কারণে বাক্যটি নেগেটিভ তো হয়েই গেছে, উত্তর হবে অ্যাফার্মেটিভ, শেষ। তো ভাই দেখো জি নাম্বার যেটা, এই জি নাম্বার এটা কিন্তু খুব সহজ, এবং আমি পরীক্ষার সময়
আশা করি যে এইটা দিছে কিনা এটা কোনো রুল জানতে হয় না। এই লেটস থাকলেই তুমি লেটস অথবা লেট আস থাকলেই তুমি শ্যালুই বসায় দিবা, কোনো নিয়মের প্রয়োজন নেই এখানে। শ্যালুই, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, যে লেট আস থাকলেই তুমি শ্যালুই দিবা। তো ভাইয়া আশা করি তুমি রাজশাহী বোর্ড 2023 ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বুঝতে পারছো। তো পরবর্তী বোর্ড কোশ্চেন সলিউশন গুলো সবার আগে পেতে অবশ্যই আপডেট স্টুডেন্ট করে সাবস্ক্রাইব করবা, এবং আমি তোমাদের জন্য নতুন নতুন অনেক বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য দোয়া রইল।